টি-20 বিশ্বকাপ বাছাইয়ের খবর জানাবো। সুপার সিক্সে মাত্র এক ম্যাচ জিতেই মূল পর্বে বাংলাদেশ। দিনের শুরুতে থাইল্যান্ডকে হারিয়েছে টাইগ্রেসরা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে নিশ্চিত হয় বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের সঙ্গী হয়েছে ডাচ নারীরাও। পরের দুই ম্যাচ জিতে সেরা হওয়ার লক্ষ্য সোভানা মুস্তারির। সঙ্গে চূড়ান্ত পর্বে সাফল্যের প্রত্যাশা অধিনায়ক নিগার সুলতানার দলের। বিশ্বকাপ বাছাইয়ের নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র ম্যাচ বৃষ্টিতে ভেসে যাবার শঙ্কায়, অথচ তাকিয়ে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে মূল আসরের টিকিট পেতে নেদারল্যান্ডসের জয় ছিল টাইগ্রেসদের কাম্য। শেষ পর্যন্ত তাই হয়েছে ডিএলএস মেথডে। ডাচদের সঙ্গী করে বাংলাদেশ পৌঁছে গেছে মূল পর্বে। দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে থাইল্যান্ডকে। সঙ্গে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পয়েন্ট সঙ্গী সুপার সিক্সে। নেপালের মোলাপানিতে টস হেরে ব্যাট করতে নেমে জুয়াইরা ফেরদৌস আর সোভানা মুস্তারির হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ, যা কিনা এই ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ। জবাব দিতে নেমে মারুফা ঋতুমণিদের বোলিং তোপে ৮ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি থাই মেয়েরা। সুপার সিক্সের বাকি দুই ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি মূল বিশ্বকাপে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ ব্যাটার সোভানা মুস্তারির। আমাদের মিশন এখনো কমপ্লিট হয়নি। আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই এবং ইংল্যান্ডে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, অবশ্যই এর আগের ওয়ার্ল্ড কাপের থেকে অনেক ভালো ম্যাচ জেতার ইচ্ছা আমাদের আছে। আগের ৯ আসরের ৬টিতে অংশ নিয়েছে বাংলাদেশ। এবার সপ্তম অংশগ্রহণের সুযোগ এলো ঠিক সে সময় যখন জাতীয় দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। জুনের ইংল্যান্ড ও ওয়েলস আসর খুলে দিয়েছে নতুন বিশ্বকাপের পথ। বুকে বাংলাদেশের হাতে কেন বিদেশি থাকবে? আরও একজন বাংলাদেশের প্রতি সেই প্রেমটা নিয়ে খেলতে চান এবং এখনও বাংলাদেশ দলে অবদান রাখতে পারেন তিনি সাকিব আল হাসান। বলছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। সাম্প্রতিক সময়ে আইএল টি-20 একইতে দলে খেলা ওকস বলছেন ক্রিকেটার তো বটেই, সতীর্থ হিসেবেও খুবই ভালো সাকিব। লম্বা সময় ধরে আন্তর্জাতিক সার্কিটে বাংলাদেশের হয়ে পারফর্ম করার সাকিবের বিদায়টা বর্ণিল হওয়া উচিত বলছেন ওকস। হঠাৎ করে আবারও দেশের ক্রিকেটে আলোচনায় সাকিব আল হাসান। সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে জানিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু হঠাৎ কেন এই সময়ে এই উদ্যোগ নিল বোর্ড, সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও সাকিবকে যে খেলার সুযোগ দেওয়া উচিত সেই বিষয়ে দ্বিমত থাকার কথা নয়। কিছুদিন আগে সাকিব খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-20-তে। সাকিবের দল ছিল এমআই এমিরেটস। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে দলকে ফাইনালে তোলার অন্যতম বড় কাণ্ডারি ছিলেন তিনি। সেই দলে সাকিবের সতীর্থ ছিলেন ক্রিস ওকস। ইংলিশ এই পেসার খুব কাছ থেকে দেখেছেন সাকিবকে। বয়সের সাথে সাকিবের পারফরমেন্সে কিছুটা ভাটা পড়লেও এখনও যে জাতীয় দলে তার দেবার আছে অনেক কিছুই, সেটা মনে করিয়ে দিলেন ওকস। সাকিব দারুণ ক্রিকেটার, বাংলাদেশের কিংবদন্তি। কেবল ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবেও খুব ভালো। আইএল টি-20 একসাথে খেলেছি, এখনো তার অনেক কিছু দেবার আছে। একাধিক ম্যাচে একক নৈপুণ্যে দলকে জিতিয়েছে সে। তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে সাকিব আর ওকস একে অন্যকে চেনেন বেশ লম্বা সময় ধরে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই ইংলিশদের গেম প্ল্যানের বড় অংশ জুড়ে থাকতেন সাকিব, বলছেন ওকস। কারণ ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের রেকর্ড 2019 বিশ্বকাপে কার্ডিফের সেই দুর্দান্ত সেঞ্চুরি থেকে শুরু করে 2016 সালে ঢাকা টেস্টে ইংলিশ বধের ম্যাচে অন্যতম সেরা পারফর্মার আর অধিনায়ক ছিলেন সেই সাকিব। নিজেদের কোনো ইস্যু নেই, তবে বাংলাদেশের সাথে আইসিসি যে অন্যায় করেছে সেটার প্রতিবাদ করতে চায় ক্রিকেট পাকিস্তান। আর সেটা করতে গিয়ে এবারে মহা সংকটের মুখে পিসিবি। মোটা অঙ্কের রেভিনিউ হারানোর হুমকি তো আছেই, সেই সাথে একে একে ফাঁস হয়ে যাচ্ছে তাদের টেবিল গেম প্ল্যান। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। টি-20 বিশ্বকাপে ভারতকে কবার হারাতে পেরেছে পাকিস্তান? 8 বারের দেখায় মাত্র একবার। আর ওয়ানডে ফরম্যাটের কথা বাদই দিন, কারণ ওখানে কখনো ভারতকে হারাতে পারেনি তারা। তবে মাঠের লড়াইয়ে না হোক, এবারে টেবিল গেমে আইসিসি আর তাদের মহাজন ভারতকে হারাতে যেন মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেটার কারণও পরিষ্কার, বাংলাদেশের সাথে যে অন্যায় আইসিসি করেছে তার প্রতিবাদ। সেজন্য দরকার পড়লে এই বিশ্বকাপ তারা বয়কট করতেও পারে। চেয়ারম্যান মহসিন নাকভি সময় নিয়েছেন আগামী সপ্তাহ পর্যন্ত।
কিন্তু কেন সময় নিচ্ছে পাকিস্তান? গেম প্ল্যানটা এবারে ব্যাখ্যা করেছে টেলিকম এশিয়া। গণমাধ্যমটি বলছে পাকিস্তান আসলে শুধু ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট করার পরিকল্পনা করছে। উঠতে থাকা টিম ইন্ডিয়ার বর্তমান পারফরমেন্সের তুলনায় পাকিস্তান এবারে বেশ পিছিয়েই আছে। যে ম্যাচ জেতার সম্ভাবনা কম সেটা বয়কট করে প্রতিবাদও জানানো হলো, আবার ইন্ডিয়ার সামনে হেরে মাথা হেঁটও হলো না, সাপও মরল আর লাঠিও ভাঙল না। তবে বয়কটের সেই ক্লিয়ার কাট সিদ্ধান্ত এখনই তারা জানিয়ে দিতে রাজি না, কারণ আইসিসি তাহলে নানা কলকাঠি নেড়ে ফেলতে পারে। প্রতিবাদ জানিয়ে প্রথম চিঠিটা পাকিস্তান হয়তো ছাড়বে বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পর। তাতে তাদের জায়গায় বাংলাদেশকে স্লট বরাদ্দ দেওয়ার যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তা আর সম্ভব হবে না আইসিসির পক্ষে। কিন্তু দ্য টেলিগ্রাফ জানাচ্ছে ভারতের বিপক্ষে ওই 15ই ফেব্রুয়ারির ম্যাচটাও পাকিস্তানের পক্ষে বয়কট করা সম্ভব না, কারণ তাহলে আইসিসি না ব্রডকাস্টাররাই পিসিবিকে টেনে নিয়ে যাবে আদালত পর্যন্ত। ওদিকে আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট নামের যে এক বস্তুতে পাকিস্তান অলরেডি সাইন করে বসে আছে, সেটা ভঙ্গ করলে ভবিষ্যতে আরও বড় গ্যাড়াকলে পড়বে পিসিবি। আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের রাইট তো যাবেই, অনেক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করাও মুশকিল হয়ে যাবে তাদের জন্য। আইসিসি তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে অন্যান্য বোর্ডকে চাপ দিতে পারে যেন কোনো বিদেশি প্লেয়ার পিএসএল এর জন্য এনওসি না পায়। আইসিসি যে চাইলেই সেটা করতে পারে তা তো বাংলাদেশকে বোর্ড মিটিংয়ে হারিয়েই প্রমাণ করেছে। বাংলাদেশের পক্ষে কথা বলে আর ভোট দিয়ে বাহবা কুড়িয়েছে পাকিস্তান, কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট সেটা কি করবে পিসিবি? দেশটির সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট কর্তারা এ নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভিকে সতর্ক করে দিয়েছেন। তাদের সবার চাওয়া পাকিস্তান বিশ্বকাপ খেলুক, বাংলাদেশের মতো পাকিস্তানকেও যেন বিশ্ব ক্রিকেটে একঘরে করা না হয়। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। দুদিন আগের ছবি, কিন্তু এই এক ছবিতেই উত্তাল পাকিস্তান ক্রিকেট। যে সভায় পিসিবি প্রধান মহসিন নাকভির প্রশ্ন ছিল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কি পিসিবি বিশ্বকাপ বয়কট করবে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরামর্শ দিয়েছিলেন সবকিছু বিবেচনায় নিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মজার বিষয় হলো বাইরে বাংলাদেশের প্রতি পাকিস্তানের দরদ উতলে উঠলেও ভেতরে ভেতরে খোদ পাকিস্তানিরাই মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিচ্ছেন বিশ্বকাপ বয়কট করে পাকিস্তান যেন নিজেদের পায়ে কুড়াল না মারে, কেননা নিজের ভালো তো পাগলও বোঝে। তাছাড়া বাংলাদেশ যেখানে কোনো অ্যাকশনে যাচ্ছে না, তাহলে পাকিস্তানের এত দরদ কিসের? পাকিস্তানের শত্রুতা ভারতের সাথে, শ্রীলঙ্কার সাথে নয়। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা এ বিষয়ে শুক্র অথবা সোমবার মহসিন নাকভি জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে সাবেক পিসিবি সচিব আরিফ আলী আব্বাসি প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ বয়কট করে পিসিবি আসলে কোন উদ্দেশ্য হাসিল করতে চায়। পাশাপাশি শ্রীলঙ্কার সাথে সম্পর্কের দিকেও নজর দিতে বলেছেন সাবেক এই পিসিবি কর্তা। তার সাফ কথা, পাকিস্তান যদি শ্রীলঙ্কা সফর না করে এবং ভারতের সাথে ম্যাচ বয়কট করে তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে লঙ্কান বোর্ড। অন্যদিকে পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ মহসিন নাকভিকে স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশ এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে একঘরে হয়েছে। আইসিসি সভায় কেউই বিসিবিকে সমর্থন করেনি জানিয়ে পিসিবিকে সতর্ক করে বলেন একই পরিণতি যেন তাদেরও না হয়। মহসিন নাকভির ভারত বিরোধিতা এবং আগ বাড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোকে মার্চে মাসির দরদ বলেই মনে করছেন পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটার মহসিন খান। দেশটির জাতীয় দলের সাবেক এই কোচ বলছেন যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ায় আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়নি বা আপিল করেনি, সেখানে পাকিস্তান কোন ভিত্তিতে বিশ্বকাপে দল না পাঠানোর কথা ভাবছে।